আমলের ঘটনা জানেন? আমার মূলত যা বয়স, এরশাদ আমলের কোনো স্মৃতি আমার মনে নাই। আমার জন্ম যেহেতু 91-তে, কিন্তু আমরা দেখেছি, আমরা আমাদের অগ্রজ কবিদের সাথে আলাপ করে জেনেছি যে এরশাদ একজন স্বীকৃত স্বৈরাচার। এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, বাম, ডান, উত্তর, দক্ষিণ সবাই এরশাদকে বড় গলায় স্বৈরাচার বলতে পারলে সন্তুষ্ট হন, খুশি হন। এই বাংলাদেশের সকল কবি এরশাদ সরকারে থাকা অবস্থায় ওই 9 বছর এরশাদকেও স্বৈরাচার বলা গেছে, এরশাদের আমলে কথা বলা গেছে, তাকে বিশ্ব বেহেয়া বলা গেছে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। কিন্তু এখন বলা যায় না। এখন কোথাকার কোন শরাফতকে যদি বলে যে কি শরাফত ব্যাংক খাওয়ার ধরাপথ, এই যে 2 লাইন কথা বললে জেলখানায় কিশোরের মতো কার্টুনিস্টকে মরতে হয়। আমি মরতে চাই না। আমি আমার জীবনকে ভালোবাসি। আমার জীবনকে ভালোবাসার পরেও কেন আসলাম? কারণ আমি যেমন আমার জীবনকে ভালোবাসি, আমি এই দেশের আরো বেশি মানুষ যারা আছে তাদের জীবনকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা আছি, আমরা কথা পরিষ্কার, ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারবো না, কবিতার মারপ্যাচেও কথা বলতে চাই না। কারণ এখন 70 দশক 80 দশকের কবিতা নাই। বিশ্ব সাহিত্যে এখন পোস্ট মডার্ন কবিতা চলছে। সরাসরি আমরা স্বৈরাচারকে ঘৃণা করি, আমরা ফ্যাসিবাদকে অপছন্দ করি, আমরা এই সরকারের পক্ষে না। আমরা এই সরকার ক্ষমতায় থাকুক, ভোটবিহীন সরকার, রাতের ভোটের সরকার, কিংবা যেন তেন ভাবে দামি ক্যান্ডিডেট, আমি তুমি দামি স্টাইলের সরকারকে আমরা পছন্দ করছি না। আমরা তাই মানুষের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়িয়েছি। আমি চাইছি আমি আমার কবিতায় সরকারের একটা ন্যূনতম দোষের সমালোচনা করব, আমাকে গ্রেফতার করা হবে না। হ্যাঁ, আমার কাছে দেশের আইন অনুযায়ী জবাবদিহিতা চাইতে হইতে পারে। এই আমি চাইছি না। আমি আরেকটা জিনিস বলি, পেশাগত জীবনে আমি আইন পেশার সাথে জড়িত, আইসিটি একটাও টুকটাক বুঝি। আমি ব্যক্তিগতভাবে একজন কবি হেনরি স্বপনের মামলার জামিন করিয়েছিলাম ঢাকার আইসিটি ট্রাইব্যুনাল থেকে। তখন বাংলাদেশে একটাই ট্রাইব্যুনাল ছিল। আমরা দেখেছি শুধু সামান্য 2টা লাইন ক্ষমতাসীনদের বিরুদ্ধে বলার কারণে সেই মানুষটাকে কি পরিমাণ নাস্তানাবুদ হতে হয়েছে। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই দেশটা আমাদের। এই দেশ যেমন সরকার দলীয় কবি সাহিত্যিক থাকবে তাদের, ঠিক এই দেশ ততটুকু যারা এই সরকারকে ভালোবাসে না, এই সরকারকে পছন্দ করে না, যে মানুষটা ভোট চায়, যে মানুষটা চায় যে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম 20 টাকার মধ্যে থাক, 50 টাকার মধ্যে থাক, এই দেশটা তারও। আমরা শুধু এতটুকু চাই। আমরা কবিতা লিখতে আসছি, কবিতা লিখি, একজন কবি হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে। কেন দায়বদ্ধতা আছে? আমাদের যে ওই যে যেন তেন লেখা যা মানুষ পড়ে না, ওই বইটা প্রকাশক 30 থেকে 40 হাজার টাকা বিনিয়োগ করে এই কিছু মানুষ আমাদের বইগুলো কিনে পড়ে। সেই ছেলেরা চায় যে আমরা তাদের পক্ষে কিছু বলি। এই দায়িত্ব আমরা এড়াতে পারি না, কারণ আমরা মানুষের বাচ্চা, আমরা হোমোসেপিয়েন্স, এবং আমাদের পিছে একটা মেরুদণ্ড আছে। আমাদের সংখ্যায় অনেক কম থাকবো, সারা জীবনই সত্য কথা বলা মানুষের, সাহসের সাথে কথা বলা মানুষের সংখ্যা সমস্ত পৃথিবীতেই কম ছিল। যা সমস্ত পৃথিবীতে কম, তা বাংলাদেশের মতো একটা দরিদ্র সুবিধাবাদী মানুষের দেশে বেশি হবে এরকম আশা করার কিছু নাই। আমরা সংখ্যায় কম মানুষ, ওই যে কথা বলতে চাইছি, কথা বলছি, আমরা আমাদের কথাটা বলবো। আমাদের কথা পরিষ্কার, আমরা স্বৈরাচারকে ঘৃণা করি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এখনো